গীতশ্রী দিদি শোনার প্রত্যেকটি লেখায় এক অমোঘ টান অনুভব করি মনের মধ্যে। জানি না কোন জাদুমন্ত্র জালে তিনি পাঠক হৃদয়কে প্রত্যেকটি শব্দের মায়াজালে বেঁধে রাখেন। ভীষণ দুঃসাহস দেখাই তার কবিতা পাঠ করতে। সেরকমই দুঃসাহস আজ আরও একবার করে ফেলছি, বটবৃক্ষ পাঠ করে। পাঠে আমি পম্পা কুণ্ডু। ভাগ্য নিয়ে কাব্য লিখতে বসেছি পাঠকের দরবারে। অশ্লীল শব্দোচ্চারণে ঘোলাটে মাটির ভাঁড়ে অস্তিত্ব ধর্ষিত হয়। দিনে দুপুরে দীর্ঘ মিছিলের পিছনে বাদামি অসুখ ছিঁড়ে ছিঁড়ে খায় তথাকথিত গিরগিটি ভদ্র সমাজ। পরিচালক অপ্রস্তুত। ক্যামেরা অ্যাকশন রোল বলার আগেই পরিস্থিতি নাগালের বাইরে। এদিকে ক্লোজড সার্কিট ক্যামেরা নিষ্ক্রিয়। হাওয়া ঢুকে যায় বিশ্বস্ত দিনের হৃৎপিণ্ডে। অসময়ে বটবৃক্ষের শিকড়ে আঁষ্টে বটির কোপ, ঠিক যেন লাঠির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটোপুটি খায় পাপসে। এমন দৃশ্যে বাতাসের বুকে জমে কষা অভিমান। হাড় হিম হয়ে আসে স্মৃতিনষ্ট কত নিবিষ্ট শীতদিন। বেসামাল দীর্ঘশ্বাস, ঘুমহীন চোখে চাবুক ছোবল। বটবৃক্ষের আভিজাত্যে সুখ অসুখের পোস্টমর্টেম শুরু হয় কালো ময়নার অলঙ্ঘ শরীরে সার্চলাইট ফেলে। যে কাঁদায় সেও কাঁদে একদিন। কেচ্ছার বাগিচায় কাদা মাখামাখি চলে খানিকটা। নেশাগ্রস্ত মারণ উল্লাসে নীরবতার ভাষা বোঝে না। সংকটের আত্মচরিত চলে। আঁশ গন্ধমাখা কোপ পড়ে বটবৃক্ষের অরণ্যে। প্রিয়জনের প্রয়োজন দেয়ালের চুন খসা অবাঞ্ছিত দাগ। ইতিহাসের প্রাচীন বটবৃক্ষ স্থায়ী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাথরের বেদি ঘেরা শরীরী প্রতিমায়। গঙ্গা স্নান সেরে বেদিতলে জল দিতে গিয়ে আজও আঁশ গন্ধমাখা কোপে রক্ত ঝরে শনি মঙ্গলে। শরীরে আঘাত নিয়ে কচি পাতা জেগে আছে এখনো, অসহায় হরিণের মতো ছটপটিয়ে। চিতার ভিতরে ঢালে জন্ম সুখ। পরজন্মের পায়ে জমা আছে হিসেবের ঝোপ।